আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম নামাজ পড়ে চলে গিয়েছিল গুলিস্তানের বাজারে। তো সেখান থেকে বেশ কিছু চিকেন এনেছে। তো চিকেনগুলো হচ্ছে পাকিস্তানি চিকেন। এই চিকেনগুলো রোস্ট খেতে আসলে বেশি ভালো লাগে, তাই তো এনেছে। তো মাঝে মধ্যে রোস্ট করে খাবো আর রান্না করেও খাবো। যাই হোক, এখানে চামড়া ফেলে দিয়ে এসেছে আর পাগুলো নিয়ে এসেছে। তো পাগুলো আমি এখন টুকটাক করে বেছে নিব, কারণ পা খেতে আমি আবার অনেক পছন্দ করি। তা না হলে আসলে পাও ফেলে দিয়ে আসতো। যাই হোক, এখানে আমি চিকেনগুলো একদম রোস্টের সাইজ করে কেটে নিব, তারপরে হলো যা করার করব। তো এইভাবে রেখে দিব এখন কেটে কুটে, আর কিছুটা রান্না করে নিব আজকের জন্য। তা আসলে ঘুম থেকে উঠে যে গিয়েছিল আমি আসলে টের পাইনি। দরজা যখন নক করলো খুলে দেখি চিকেন নিয়ে এসেছে। তো গতকাল রাতেই কিন্তু বলে রেখেছিল যে বেশ কিছু চিকেন আনবো গুলিস্তান থেকে। তো বলছিলাম ঠিক আছে। যাই হোক, এখানে এক এক করে আমি কিন্তু চিকেনগুলো কেটে নিলাম। আসলে এই ধরনের কাটাকাটি কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময়ই লাগে। তো খুব ভোরে যেহেতু করেছি, সময় কিন্তু আমার বেঁচে গেছে। যাই হোক, এখানে আমি কিন্তু এক এক করে সমস্ত চিকেনগুলো কেটে নিলাম। আর বাসায় যেহেতু আম্মা আছে, আমি কিন্তু রান্নাবান্না করব বলেছিলাম যে আজকে পোলাও বা রোস্ট, সেই সাথে গরু মাংস বা ডিম কুরমা, অনেক কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু আমার মা বলল যে না, এসব কিছুই খাবে না। সে করলো কি, একদম বলল যে আমাকে ভর্তা বানিয়ে দাও, আমি ভর্তা দিয়ে ভাত খাবো আজকে, যা করার পরে করো। তো কী আর করার, সমস্ত সব কিছু উঠিয়ে রেখে আমি কিন্তু সেগুলোই করেছিলাম। তো এখন হলো ওই চিকেনগুলো কাটাকাটি করে রেখে তারপরে চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করতে। তো নাস্তায় ছিল আজকে আলু ভাজি আর হলো ডিম, সেই সাথে পরোটা। তো পরোটা, আলু ভাজি, ডিম আমি কিন্তু এসব অফ ক্যামেরাতেই করেছি, শুধুমাত্র ডিম ভাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এক এক করে নাস্তা খাওয়া শেষ করে ফেলেছে। এখন হলো আমি নাস্তাটা করে নেব। তো নাস্তা করে আমি হলো প্লেট বাটিগুলো ধুতে চলে এসেছি, কারণ যেহেতু রান্নাবান্না করতে আরও বেশ কিছুটা সময় বাকি, এই সুযোগে প্লেট বাটিগুলো ধুয়ে রাখি, এতে করে ভালো হবে। আর হাতের কাছে বিভিন্ন রকমের প্লেট বাটি বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়। আর আমি কিন্তু চিকেনগুলো কেটে রেখেছি, যেটা রান্না করব সেইগুলো কিন্তু ধুয়ে নিইনি। তাই ভাবলাম যে প্লেটগুলো ধুয়ে সরিয়ে রাখি, তারপরেই আমি মাছ মাংসগুলো ধুয়ে নেব। কারণ মাছ মাংস ধুইলে কিন্তু একটু মানে কাশটি গন্ধ হয়ে যায়। তো সে কারণে আমি আগে প্লেটগুলোই ধুয়ে নিলাম। যাই হোক, এখানে প্লেট ধুয়ে সরিয়ে সুন্দর করে আমার সেলফটার উপরে রেখে দিলাম। আর অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সেলফটা চেঞ্জ করতে পারছি না, দেখি যে কোনো সময় চেঞ্জ করে ফেলবো। তো প্লেট বাটি ধুয়ে সরিয়ে রেখে তারপরে চলে আসলাম চিকেন ধুয়ে নিতে। মাংসগুলো ধুয়ে রেখে দিব, বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমি রান্নাবান্না করব। এখনও পর্যন্ত অনেক মানে 10:30টার মতো বাজে না এখনও। তো কী আর করার, আজকে খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। আসলে ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায়, আর সেই সুযোগে সুন্দর মতো সব কাজকর্ম করে একদম টানটা মানে কোনো টেনশন ছাড়াই কিন্তু সারা দিনটা পার করা যায়, কাজকর্মও সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু আমি রান্নাবান্না করতে চেয়েছিলাম ওই যে পোলাও কুরমা, সেগুলো আমার মা খাবে না। তো কী করার, আমাকে আজকে এত ঝামেলার মধ্যেও কিন্তু সুন্দর করে মার জন্য ভর্তা তৈরি করতে হলো। অবশ্য মা আমাকে অনেকটাই হেল্প করেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাইম মাছ এনে রেখেছিল আগে ফ্রিজে। ভাবলাম আজকে যেহেতু হাতের সময় আছে, এই কাজগুলো করে নিই।
এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, সময়েরও হাসিব হয়েছে বা বরকত হয়েছে, সেই সুযোগে আমি কিন্তু মাছগুলো কেটে রাখলাম। কেটে ধুয়ে রাখলে কিন্তু খাওয়ার কোনো সময় লাগে না, যে কোনো সময় রান্না করে খাওয়া যায়। তো বাইম মাছের ভিতরে না মোটামুটি ভালো ডিম হয়েছে, ডিমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। ভাবলাম দেখি ডিম দিয়ে কী করা যায়। তো এখন আমি মাছটা কেটে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা মাছ আসলে আমার মনে ছিল না যে আপনাদের সাথে শেয়ার করি। কেন শেয়ার করতে চাইছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা বাইম মাছের চামড়া ফেলে দিয়েছি এইভাবে। আর এইভাবে চামড়া ফেলে দিলেই কিন্তু আমাদের কাছে খেতে ভালো লাগে। অনেক মানুষরে আমি দেখি যে চামড়া সহকারে রান্না করে খায়। তো যাই হোক, অনেকের অনেক রকম রুচি বা ইচ্ছা থাকে, যে যেভাবেই পছন্দ করে সে সেইভাবেই খাবে আর কি। আমাদের চামড়া খাওয়ার মানে ইচ্ছাও নেই আর ভালোও লাগে না, সে কারণে আমরা ফেলে দিলাম। তো মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলাম বা চিন্তা ভাবনা করলাম। তো ভাবলাম বসে বসে 1 কাপ চা খেয়ে নিই, কারণ অনেক ভোরে উঠেছি। বেশ অনেক দিন আগে থেকে কিন্তু আমরা চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছিলাম। একটা সময় এমন ছিল যে 3 বেলা চা না খেলে আর চলতো না। তো এখন আবার মাঝে মধ্যে একটু আধটু খাই। তো যেহেতু আম্মা আছে, আম্মাকে 1 কাপ দিলাম, আমি খেয়ে নিলাম আর ছেলের জন্য রেখে দিলাম। ছেলে ঘুম থেকে উঠে নেই এখনও পর্যন্ত, ও উঠে নাস্তা করলে তারপরে দিব ওকে। যাই হোক, চা খেতে খেতে একটু রেস্ট নিয়ে নিলাম। মাছ মুরগি কাটতে গেলেও কিন্তু একটা পেরেশানিতে পড়তে হয় বা একদম মানে ঝামেলা মনে হয়। তো চা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাবান্না করার জন্য দুপুরে। তো দুপুরবেলা রান্না করব, আগেই তো বলেছি। একটা চিকেন না রান্না করলেই হয় না ছেলেদের জন্য, আর আমার মায়ের জন্য আমি ভর্তা তৈরি করব। আর গতকালকের বেশ কিছু ডাল রান্না করা রয়ে গেছে, অতিরিক্ত রান্নাবান্না আজকে আর করতে হবে না। আপনারা সবাই জানেন ভর্তা তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরেও মা যেহেতু মুখে বলেছে, কোনো দিনও কোনো কিছু বলে না খাওয়ার ব্যাপারে, তো আর দেরি করিনি। যত ঝামেলা বা কষ্টই হোক না কেন, আমি সুন্দরভাবে ভর্তাগুলো তৈরি করার চেষ্টা করছি। আসলে মা আসছে ঠিকই, থাকতে চায় না, চলে যেতে চায়। তো জোর করে করেই রাখতেছি, আমার ভাইয়ের বাসায় চলে যাবে, কিন্তু আমি তো যেতে দিতে চাই না, আরও অনেক দিন রেখে দিতে চাই। কারণ আবার কবে আসে না আসে ঠিক নাই, আর আসতেও পারে। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তাহলেই তো হয়তো আসবে, তা তো বলা যায় না। আমার মা আসলে মোটামুটি ভালো বয়স তার, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, সে যেন অনেক দিন পর্যন্ত আমাদের মাঝে থাকে এবং সুস্থ থাকে। আমি চাই এটা। আমি আসলে অনেক চেষ্টা করি আমার মাকে আমার কাছে রাখার জন্য, কিন্তু আমার মা থাকতে চায় না, আমার ভাইদের বাসায় থাকতেই পছন্দ করে। তো আমরা মাঝে মধ্যে যাই, দেখা করি, এই পর্যন্তই আর কি। যাই হোক, এখানে সব কিছু ভর্তা আমি ভাজাভাজি করে রেখে দিয়েছি, মা কিন্তু আমাকে ভর্তা বানিয়ে দিচ্ছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভর্তাগুলো মা কিছুটা আমাকে এগিয়ে দিচ্ছে, আমি আসলে দিতে চাই না, জোর করে নিয়ে 2টা ভর্তা তৈরি করছে আমার মা, আর বাদ বাকিগুলো আমি করেছি। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এবং অলরেডি চিকেন রান্না হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের চিকেন রান্নাটা অত বেশি একটা মজা হয় নাই। তো ইলিশ মাছ ছিল, ভাজতে চেয়েছিলাম, মা মাছও খাবে না, তাই ভাবলাম একটা ডিম ভাজি করে দিই, কিন্তু ডিমও আমার মা খায়নি, শুধু ভর্তা দিয়েই কিন্তু ভাতটা খেয়েছিল। আসলে এরকমই করে মা। তো ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম, সবাই ভুল ত্রুটি কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি, আর সেই সাথে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এবার বিদায় নিয়ে নিই, আর ভাত আমরা খেতে থাকি দুপুরবেলা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।